এখানে আমরা যে অঙ্কটি দেখতে পাচ্ছি তা বিভিন্ন জব পরীক্ষায় প্রায় এসে থাকে। এই অঙ্কটির উত্তর বের করার জন্য আজকে আমরা এমন একটা কৌশল শিখব যা খুব দ্রুতই উত্তর বের করা যায়। এবং এখানে বলা হয়েছে যে একটি কুকুর একটি খরগোশকে ধরার জন্য তাড়া করে। কুকুর যে সময়ে 4 বার লাফ দেয়, খরগোশ সেই সময়ে 5 বার লাফ দেয়। এখন কুকুর যে সময় 4 বার লাফ দেয়, খরগোশ সে সময় 5 বার লাফ দেয়। এই লাফ দিয়ে কত দূর যায় সেটা কিন্তু আমরা জানতে পারছি না। পরবর্তীতে বলা হয়েছে কিন্তু খরগোশ 4 লাফে যত দূর যায়, কুকুর 3 লাফে তত দূর যায়। এখান থেকে আমাদের আসলে অঙ্কটার উত্তরের দিকে আমরা এগিয়ে যাব। বলছে যে কি খরগোশ 4 লাফে যত দূর যায়, কত দূর যায় সেটা আমরা একটু পরে জানতে পারবো। কুকুর 3 লাফে তত দূর যায়, অর্থাৎ খরগোশ 4 লাফে যত দূর যাবে আর কুকুর 3 লাফে যত দূর যাবে দুটোই সমান। তা আমরা ধরি যে কুকুর 3 লাফে এবং খরগোশ 4 লাফে যায় 12 ফুট যায়। 3 4 12, তাহলে আমরা ধরি তারা 12 ফুট যায়। অর্থাৎ কুকুর 3 লাফে যাবে 12 ফুট, খরগোশ 4 লাফে তত দূর অর্থাৎ 12 ফুটই যায়। আচ্ছা, কুকুর যদি 3 লাফে 12 ফুট যায়, 12 ফুট, তাহলে কুকুর 1 লাফে যাবে কত? 4 ফুট। 4 4 ফুট। আর খরগোশ 4 লাফে যাবে কত? 12 কে যখন 4 দিয়ে ভাগ করি তাহলে যাবে কত? 3 ফুট। অর্থাৎ পরীক্ষায় যখন থাকবে কিন্তু থেকে বা দ্বিতীয় যে শর্ত থাকবে যে খরগোশ 4 লাফে যত যাবে, কুকুর 3 লাফে তত যাবে, তার মানে কত? 3 4 12 ফুট। অর্থাৎ কুকুর 3 লাফে যাবে 12 ফুট, খরগোশ তত দূর অর্থাৎ ওই 4 লাফে 12 ফুটই যাবে। তাহলে 1 ফুটে এরা যাবে কত? কুকুর যাবে 3 ফুট, খরগোশ যাবে 4 ফুট। এটাই আসলে এদের গতিবেগের একটা নমুনা। এখন কুকুর যদি 1 লাফে 4 ফুট যায়, তো কুকুর লাফ দিল কয়টা? প্রথমে বলছে 4 লাফ দেয়, তো 4 লাফে কত দূর যাবে? 4 4 16 ফুট। আর সেই সময়ে খরগোশ সেই সময় যাবে, সেই সময় 5 বার লাফ দেয়। যেহেতু খরগোশ 1 লাফে যায় 3 ফুট, তাহলে 5 লাফে যাবে কত? 3 5 15 ফুট। 15 ফুট। তার মানে কুকুর অনুপাত খরগোশ। কুকুর অনুপাত কুকুর এবং খরগোশ এদের গতিবেগের অনুপাত 16 অনুপাত 15।